বন্ধুরা, মোবাইল দিয়ে ভিডিওতে কালার গ্রেডিং করার জন্য আপনাদের ক্যাপকাট অ্যাপটার প্রয়োজন হবে। ক্যাপকাট অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবার ডাউনলোড করার পর সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপটার মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এইখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনার গ্যালারি থেকে আপনি যে ভিডিওটাতে কালার গ্রেডিং করতে যাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। আমি আমার গ্যালারি থেকে আমার সেই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে অ্যাড অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। এবার আপনার ভিডিওর এই লেয়ারের উপর ক্লিক করবেন। ভিডিওর এই লেয়ারের উপর ক্লিক করার পর এবার ডান দিকে একটু স্ক্রল করবেন। ডান দিকে স্ক্রল করার পর এখানে অ্যাডজাস্ট নামে একটা অপশান আপনারা পেয়ে যাবেন। এই অ্যাডজাস্ট অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখান থেকে আপনারা সর্বপ্রথম এখান থেকে ব্রাইটনেসটা যতটুকু প্রয়োজন আপনারা সেখান থেকে এখানের ব্রাইটনেসের লেভেলটা ততটুকু দিয়ে দিবেন। এবার এখান থেকে কন্ট্রাস্টটা আপনার যতটুকু প্রয়োজন ভিডিওতে সেটা দিয়ে দিবেন। এবার এখান থেকে স্যাচুরেশন অপশনের এটার ভ্যালুটা বাড়িয়ে দিবেন। এবার এক্সপোজারটা ডান দিকে একটু প্লাস করে বাড়িয়ে দিবেন। ডান দিকে স্ক্রল করলে আপনার এটার ভ্যালুটা বাড়বে, আর বাম দিকে স্ক্রল করলে আপনার এটার ভ্যালুটা কমবে। আমি এক্সপোজারটাও কিছুটা বাড়িয়ে দিচ্ছি। শার্পনেস এইবার HSL এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখান থেকে আপনার যে কালারটা এখানে আছে, যেহেতু আমার এখানে সবুজ কালারটা আমি আর একটু বাড়াতে চাচ্ছি, সেজন্য এখান থেকে সবুজ কালারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার এখান থেকে স্যাচুরেশনটা ডান দিকে একটু বাড়াই দিবেন। এভাবে আপনার যে কালারটা আপনার যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখান থেকে আপনার এখানে বিভিন্ন কালার রয়েছে, আপনার যে কালারটা প্রয়োজন আপনি সেই কালারটা এখান থেকে দিয়ে আপনার ভিডিওটা অ্যাডজাস্ট করে নেবেন ভিডিওটাতে। এবার এখান থেকে টিকমার্ক অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আরও অনেকগুলো অপশন রয়েছে। এখানে গ্রাফস রয়েছে, কালার হুইল, তারপরে হাইলাইট, শ্যাডো, তারপরে টেম্পারেচার, হিউ, তারপরে ফেড। এখান থেকে অনেকগুলো অপশান আছে। আপনি এখান থেকে আপনার এই ভিডিওটার টেম্পারেচারটা যদি বাড়াতে চান তাহলে TMP এখান থেকে টেম্পারেচারটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এভাবে আপনার যে বিষয়গুলো অ্যাডজাস্ট করার দরকার সে বিষয়গুলো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এখান থেকে টিকমার্ক অপশন উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটাতে কালার অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আপনার এই ভিডিওটাকে সেভ করার জন্য এখান থেকে এই সেভ অপশন উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করবে। আশা করি ভিডিওটাতে আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।